আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما، فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه، كذلك زين للمسرفين ما كانوا يعملون. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله.
बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खुदा है रब्बे आलम फिर मुहम्मद रहमत आलम, जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ात नूरानी, ज़ुहूरे नूर में ताख़ीर यह हिकमत ज़ात यज़दानी। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। या रहमतल लिल आलमीन अंत शफ़ीउल मुज़निबीन अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী
ব্রাহ্মণগ্রাম হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসার 52তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের নেহায়াত কাবিলে ইহতেরাম সভাপতি জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি। সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, মহান আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে জাতে পাক আমাদেরকে আজকের এই আজিম ও শান মাহফিলে হাজির হয়ে কিছু সময় কাটানোর তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আন্তরিক মুবারকবাদ জানাই এই মাদ্রাসার গভর্নিং বডি এবং সংশ্লিষ্ট এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ পাক তাদের প্রত্যেকের মেহনত যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই মাহফিল সাজাতে গিয়ে অনেক মানুষ সহযোগিতা করেছেন, অনেক প্রবাসী সহযোগিতা করেছেন। যে যেভাবে এই মাহফিল আয়োজনের খিদমতে শরীক হয়েছেন, আল্লাহ পাক তাদের দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজরিন, কিছুক্ষণ আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেছেন আজকের এই মোবারক মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি ঐতিহ্যবাহী সুবহানীঘাট হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুম। এছাড়া অনেক ওলামায়ে কেরামের বয়ান আমরা শুনেছি। মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা আমরা শুনব। আজকের এই মোবারক মাহফিলে যা আলোচনা আমরা শুনব, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখতে চাই। সেই প্রশ্নটা হলো যে মহান আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলার দরকার আমাদের আছে কি নাই? আল্লাহর জিকিরের দরকার আছে কি নাই? আল্লাহর জিকিরের দরকার আছে। কত সময়? রাত দিন মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমরা কতক্ষণ চলা উচিত? 24 ঘন্টা। 24 ঘন্টা। এই প্রশ্নের জবাবটা আরো সংক্ষেপে, আরো সহজে দেওয়া যায় এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন আমাদের যতক্ষণ আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ততক্ষণ স্মরণ করে আমরা চলা দরকার। এখন আল্লাহর প্রয়োজন কত সময় আছে? রাত দিন 24 ঘন্টার একটা মুহূর্ত এমন নাই যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরকার আমাদের নাই। ঠিক কিনা বলেন? তো প্রতিটি মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হয়, তাহলে আমাদের বিবেক বলে দেয় যে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমাদের চলার দরকার আছে। কিন্তু আমরা কি তাই করি? আমরা ইমানদার যারা, মুসলমান ইমানদার যারা, ইমানদার ব্যক্তিরা কি সুদ খায় না?
মুসলমান কি ঘুষ খায় না? মুসলমান মিথ্যা বলে না? মুসলমান মানুষের হক আত্মসাৎ করে না? মুসলমান মুরব্বীদের সাথে বেয়াদবি করে না? মুসলমান অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে না? তো করে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সব সময় স্মরণ করে চলি, তাহলে মিথ্যা কথা কেমনে বলতে পারি? আমরা কি আল্লাহর শাস্তি ডরাই না? এই দুনিয়ার জীবন শেষ হবে, আমাদের অনন্তকালীন জীবন শুরু হবে। সেই জীবনে ফিরে যাওয়া লাগবে আমাদের মালিক মৌলার আদালতের সামনে। এই কথাটা যদি আমাদের স্মরণের মধ্যে থাকে, আল্লাহ পাককে যদি আমরা ইয়াদ করি আর আল্লাহর শাস্তির কথা আমাদের স্মরণ থাকে, একজন ইমানদার মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না। রাতের অন্ধকারে কানাকানি করে বিচারে গিয়া রায় দিবেন, হককে না হক সাব্যস্ত করবেন আর না হককে হক সাব্যস্ত করবেন। এই কাজটা আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ করতে পারে না। কিন্তু আল্লাহ বিশ্বাসী মানুষ যখন এগুলো করে, কেমনে করে? যে এই সময় গাফলতি পেয়ে বসে এই মানুষগুলো আল্লাহ ভুলে যায়। কি হয়ে যায়? আল্লাহ ভুলে যায়। হাজরিন, মানুষ, সব মানুষ এক সমান নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন। ইরশাদ হচ্ছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। বান্দাদের সামনে হেদায়েতের বাণী আমি পেশ করেছি, সঠিক পথের দিশা তার কাছে স্পষ্ট করে আমি দিয়েছি। এই কাজ করার পরেও মানুষ সব এক সমান হয় না। কোন মানুষ হয় কৃতজ্ঞ আর কোন মানুষ হয় অকৃতজ্ঞ। কোন মানুষ হয় কৃতজ্ঞ, শুকরগুজার, আর কোন মানুষ হয় অকৃতজ্ঞ, নমক হারাম। হাজিরিনে কেরাম, এই যে মানুষের মাঝে দুইটা ক্লাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন। এখানে কোনো ধর্মের কথা আল্লাহ পাক উল্লেখ করেন নাই। ইন জেনারেলি মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষ শুকরগুজার। এই শুকরগুজার মানুষ যারা, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণ করে চলে। এরা স্বীকার করে নেয় এই কথা যে আল্লাহ তোমার দয়া ছাড়া, রহমত ছাড়া এই গোলামের একটা মুহূর্ত চলে না। এই ধ্যান এবং খেয়ালটা এই শুকরগুজার মানুষগুলোর মধ্যে থাকে। হাজরিনে কেরাম, মানুষের মধ্যে সব মানুষ এক সমান নয়। কিছু মানুষ আছেন রাত দিন 24 ঘন্টা আল্লাহর স্মরণের মধ্যে থাকেন, আল্লাহ পাককে তারা ভুলে যান না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, ওরে আমার বান্দা, যেই সমস্ত মানুষ সকালে বিকালে অর্থাৎ 24 ঘন্টার সব সময় তাদের রবকে ডাকতে থাকে, তাদের রবের জিকিরের মধ্যে তারা মশগুল থাকে, ধৈর্য ধারণ করে তুমি তার সঙ্গী হয়ে চলো, তার সঙ্গ তুমি ত্যাগ করো না। তাহলে কি বুঝলাম? মানুষের মধ্যে যেই মানুষগুলো এখনো 24 ঘন্টা আল্লাহ পাককে স্মরণ করে চলতে পারে না, তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, যারা 24 ঘন্টা আমার ধ্যানের মধ্যে মগ্ন থাকে, আমার জিকিরে মশগুল থাকে, তোমরা তাদের সঙ্গী হও। এবং তাদের সঙ্গী হইতে গেলে তোমাদের নফসে আম্মারা ধাক্কা দিয়া তোমাদেরকে ওই দিক থেকে ফিরানোর চেষ্টা করবে। ওয়াসবির, তখন তুমি ধৈর্য ধারণ করে নফসে আম্মারার মোকাবেলা করে আমার ওই বান্দাদের সাথী হয়ে তুমি চলো। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম,
এই মানুষগুলোর সাথী হয়ে চলতে গেলে নানান বিপদ। এমন কিছু কাজ আছে আমার মন চায় কাজগুলো করি, কিন্তু যারা সব সময় আল্লাহ পাককে স্মরণ করে চলে তারা এই কাজগুলো করেন না, এবং তাদের সাথী যারা তাদেরকেও এই কাজগুলো করতে দেন না। তো মুশকিল হয়ে যায়, নফসে আম্মারা ওই দিকে আমাদেরকে যাইতে দেয় না। হাজিরিনে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করে চলা দরকার, কিন্তু এই ইবলিস যখন আমাদেরকে প্রভাবিত করে তখন আমরা গাফলতির মধ্যে পড়ে যাই, আমাদের মালিক মৌলাকে আমরা ভুলে যাই, মৌলাকে আমরা ভুলে যাই। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কোন সময়ে? যখন বিপদ আসে, যখন বিপদ আসে, আছাড় খেয়ে পায়ের হাড্ডি ভেঙে গিয়েছে, হসপিটাল ভর্তি, তখন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নাম জবানের মধ্যে আসে কিনা? আসে কিনা? কোনো বিপদ সামনে চলে এসেছে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নাম চলে আসে। এই যে কিছুদিন সম্ভবত 2 বছর আগে ভূমিকম্প দেখা দিয়েছিল, এমনিতে ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন যদি থাকেন এদের ছাড়া তেমন একটা কাউকে দেখা যায় না, কিন্তু ওই দিন ফজরের ওয়াক্তে মসজিদে মুসল্লিদের সংকুলান হয় নাই। শহর এলাকাগুলোতে যত মসজিদের ভিতর একদম ফিল আপ হয়ে রাস্তার মধ্যে নামাজ পড়তে হয়েছে। অর্থাৎ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি স্মরণ করতে শুরু করেছেন যে কেউ আর ঘরে বসতে থাকতে পারেন নাই, সবাই মসজিদে চলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য। ঘটনা ঠিক কিনা বলেন? আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের মধ্যে কোন প্রবণতা থাকবে এইটা তো আল্লাহ পাক খুব ভালো করেই জানেন। মানুষ কত নিষ্ঠুর হইতে পারে, কত নমক হারাম হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কালামে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كذلك زين للمسرفين ما كانوا يعملون আল্লাহ পাক ইরশাদ ফরমান, যখন কোনো মুসিবত, কোনো খারাপ অবস্থা কোনো মানুষকে পেয়ে বসে, ওই সময় ওই মানুষটা দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, আমাদের অবস্থা 3 ধরনের হয়। হয়তো আমরা শুয়ে থাকি, অথবা আমরা বসা থাকি, অথবা আমরা দাঁড়ানো থাকি। এই 3 অবস্থা প্রত্যেকটা মানুষের রাত দিন 24 ঘন্টা জীবনযাপনের এই 3 অবস্থা, মৌলিক 3টা অবস্থা, হয় শুয়ে থাকা, না হয় বসে থাকা, না হয় দাঁড়ানো। আল্লাহ পাক বলছেন যে কোনো মুসিবত কোন মানুষকে যখন পেয়ে বসে, ওই মানুষটা তখন ডাকতে থাকে আমাকে। কি কখন ডাকে? যে সব সময় তার ডাকাডাকি শুরু হয়ে যায়, আল্লাহকে স্মরণ করতে শুরু করে সব সময়। শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে, বসে বসেও আল্লাহকে ডাকে, আবার দাঁড়াইয়া দাঁড়াইয়াও আল্লাহকে ডাকে। এই 3টা অবস্থার সব সময়, তার মানে প্রতিক্ষণ সারাক্ষণ আল্লাহকে ডাকতে শুরু করে। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আর রহমান আর রহিম, বান্দা যখন নমক হারামি করে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, আমার আল্লাহ গুসা করেন না, বরং বান্দাকে সুযোগ দেন, বান্দা তুমি মাফ চেয়ে নাও, আমার কাছে তুমি বিনয়ী হয়ে যাও, কাতর হয়ে যাও, যা করেছো আমি তোমাকে মাফ করে দেব। এই জন্যে আল্লাহ পাক কোরআনে পাকে ডাক দিয়ে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ওরে আমার গোলামেরা, যারা পাপ করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সেই দয়াল, সেই মহান সত্তা, যিনি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ পাক অপেক্ষা করেন যে আমার বান্দা যদি আমার কাছে নত হয়ে যায়, যদি আমার কাছে লজ্জিত হয়ে যায়, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে অপেক্ষা করতে থাকে। একটা মানুষ অপরাধ করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হইয়া তওবা করে, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সন্তান হারা একজন মা তার হারানো সন্তান ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হয়, একজন পাপী মানুষ যখন পাপ ত্যাগ করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, আমার আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, সে যখন বিপদে পড়ে যায় ডাকতে থাকে আমাকে, সকালে বিকালে দুপুরে রাত্রে সব সময়। সে শুয়ে থাকলেও আমাকে ডাকতে থাকে, সে বসা থাকলেও আমাকে ডাকে, সে দাঁড়িয়ে থাকলেও আমাকে ডাকে। যখন আমার দয়া লাগে তার ডাক শুনি, তার ডাক যখন আমি কবুল করে নিই, বিপদ মুক্তির জন্য আমার কাছে ফরিয়াদ করতে থাকে, তখন তার ফরিয়াদ আমি কবুল করে তার বিপদটা দূর করে দেই। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, বিপদ চলে যাওয়ার পরে এই বান্দাটা আবার যেই লাউ সেই কদু। বিপদ আসার আগে যেভাবে গাফলতির মধ্যে ছিল, বিপদ আসার কারণে আমাকে স্মরণ করেছে, আমি যখন দয়া করে তার বিপদ দূর করে দেই, তখন আবার সে আগের মতো গাফিল হয়ে যায়, আগের মতো গাফিল হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, নমখারামি করতে শুরু করে। এমন একটা ভাব তার মধ্যে আসে, এমন আল্লাহ ভুলা হয়ে যায় যেন কোনোদিন সে আল্লাহর কাছে কিছু চায় নাই, কোনোদিন সে বিপদে পড়ে নাই এবং আল্লাহর কাছে সে কিছু চায় নাই, কোনোদিন তার দুর্দিন আসে নাই। হাজিরিনে কেরাম, মানুষের এই নিষ্ঠুরতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনালেন। এরপরে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, যে সমস্ত মানুষ সীমালঙ্ঘনকারী, এগুলো হচ্ছে সীমালঙ্ঘন করা, আল্লাহ পাককে ভুলে থাকা, আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার পরেও আল্লাহর সাথে নমখারামি করা, এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। এই সীমালঙ্ঘনকারী যারা, আল্লাহ বলছেন যে কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, তারা যেভাবে বেপরোয়া আল্লাহ ভুলা হয়ে চলতে শুরু করে, এই কাজটা তাদের কাছে খুব ভালো লাগে। আল্লাহকে ভুলে বেপরোয়া ভাবে যেমনি ইচ্ছা তেমনি চলাফেরা করা তার কাছে পছন্দ হয়। আল্লাহ পাক বলেন যে তার পছন্দের কাজের প্রতি তাকে আমি চলতে দেই, সুযোগ দেই, তাকে আমি তৌফিক দেই। বান্দা যা ইচ্ছা করে, বান্দা যা ইচ্ছা করে, যিনি তার ইচ্ছা পূরণ করে দিতে পারেন তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন মাহবুব। তো বান্দা যখন খারাপ কোনো কাজ করার ইচ্ছা করে, সৃষ্টিকর্তা তো একজন, কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? এটা হচ্ছে আমাদের সকলের আকীদা, ইমানদার মুসলমানের আকীদা, সৃষ্টিকর্তা মাত্র একজন। এখানে ফাঁকে দিয়া একটা কথা আমি বলি, মুতাজিলা সম্প্রদায়ের মতে বান্দার কোনো খারাপ কাজের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নন, বরং বান্দা নিজে তার খারাপ কাজের সৃষ্টিকর্তা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই সম্প্রদায়ের নাম হলো কাদরিয়া, কাদরিয়া সম্প্রদায়েরা, কাদরিয়া, কাদরিয়া। এরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুবহান সত্তা,
এই আল্লাহ খারাপ কিছু সৃষ্টি করতে পারেন না। তারা যুক্তি দিয়া সবকিছু বিশ্লেষণ করে, যুক্তি দিয়া তারা যুক্তি খাটাইয়া সবকিছুর সিদ্ধান্ত নেয়। তাদের যুক্তি বলে যে আল্লাহ যেহেতু সুন্দর, আল্লাহ ভালো, আল্লাহ সুমহান, আল্লাহ কত ভালো ভালো গুণের অধিকারী, এই আল্লাহর পক্ষে খারাপ কিছু সৃষ্টি করা এটা সমীচীন হয় না। সুতরাং বান্দা খারাপ যা করে, কোনো খারাপ কাজের সৃষ্টিকর্তা আল্লাহ নয়, সব খারাপ কাজের সৃষ্টিকর্তা হচ্ছে বান্দা নিজে। নাউযুবিল্লাহ। আসল ঘটনা হলো আকীদার বিষয়, তো যে প্রত্যেকটা মানুষের ফ্রিডম অফ উইল, ইচ্ছার স্বাধীনতা আছে। মানুষ যা ইচ্ছা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুসারে তাকে চলার জন্য যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে দেন। এই ফেরাউন খোদাই দাবি করেছিল, তার দাবি নিয়ে সমাজে টিকে থাকার যোগ্যতা তাকে কে দিয়েছিলেন? আরো জোরে বলেন, আল্লাহ। সে শখ করেছে, রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে ফরিয়াদ করেছে, আমি তো জানি গো মাবুদ, তুমি হচ্ছ রব, একমাত্র রব। রব হওয়ার যোগ্যতা দুনিয়ার আর কারো নাই, আমারও নাই, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আনা রব্বুকুমুল আ'লা, এটা তো আমি মানুষের কাছে দাবি করে ফেলেছি। আল্লাহ, আমার এই দাবিটা নিয়ে আমি যেন টিকে থাকতে পারি, আমাকে এই সুযোগটা তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিলেন। ফেরাউন খোদাই দাবি করা, কোন সৃষ্টিকুলের জন্য খোদাই দাবি করা এটা মোটেও ভালো কাজ নয়। অবশ্যই এটা মন্দ কাজ এবং জঘন্যতম মন্দ কাজ। কিন্তু যারা এই জঘন্যতম কাজ করতে চায়, ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইলাহ, তিনি মাবুদ, বান্দা যা চায় তিনি তাই সরবরাহ করেন। যখনই মানুষ খারাপ কাজের ইচ্ছা করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ করার শক্তি তার মধ্যে সৃষ্টি করে দেন। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যে রাত দিন 24 ঘন্টা মনিবকে খুশি করার জন্যে যারা ডাকতে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন, তোমরা তাদের সাথী হয়ে চলো। এই সেই সমস্ত মানুষ যারা হক্কানি আউলিয়ায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরাম। তা আপনি যদি বলেন রাত দিন 24 ঘন্টা আমি জিকির করলাম, আমার বউ বাচ্চার খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করবে? আমার জীবনযাপনের ব্যবস্থা কে করবে? হাজিরিন, আল্লাহর জিকির এই বিষয়টা আসলে ব্যাপক। লা ইলাহা ইল্লাল্লাহ যেই বাক্যগুলো আমরা উচ্চারণ করার মাধ্যমে জিকির করি, এগুলো আল্লাহর জিকির। আবার নামাজও আল্লাহর জিকির। আবার আল্লাহর কথা, আল্লাহর চিন্তা মাথায় নিয়ে কোনো কাজ করা, এটাও আল্লাহর জিকির। মনে করেন যে একজন রিক্সা চালক ভাই রিক্সা চালাইতেছেন, তার মনের মধ্যে আসলো, ওগো মালিক মাওলা, আমার বয়সের কত মানুষ পঙ্গু হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, আমার মতো কত মানুষ রোগী হয়ে ঘরে বসে আছে, কোনো কাজকর্ম করতে পারে না। মালিক মাওলা, তুমি মেহেরবানি করেছো, আমাকে সুস্থতা দিয়েছো, কাজ করার ক্ষমতা দিয়েছো, রিক্সা চালানোর শক্তি আমাকে দিয়েছো, এটা তোমার খাস মেহেরবানি। তুমি হুকুম করেছো মাওলা হালাল কামাই করার জন্য, এই হালাল কামাই করার জন্যই আমি রিক্সা চালাইতেছি, এই যোগ্যতা তুমি দয়া করে আমাকে দিয়েছো। ইচ্ছা করলে পঙ্গু বানাইয়া বিছানায় শুয়ে রাখতে পারতে, আল্লাহ সেটা করো নাই, আমি সুস্থ আছি তোমার দয়ায়। এই রিক্সাওয়ালা ব্যক্তিটা এই কথা মাথায় রেখে রিক্সার ফেটেল যত ঘুরাইতে থাকবে, তার ওই রিক্সা চালানোর সময়টা আল্লাহর জিকিরের মধ্যে সে অতিবাহিত করেছে হিসেবে গণ্য হবে। রাজমিস্ত্রি সাহেব, এভাবে আপনিও চিন্তা করতে পারেন। শিক্ষক সাহেব, আপনিও চিন্তা করতে পারেন যে কত সম্মানের পেশা। এই আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বলছি, এই বাংলাদেশে সবচাইতে মুসিবতের মধ্যে আছেন শিক্ষকতার পেশায় যারা আছেন, তারা শিক্ষক যারা, তারা বেশি মুসিবতে। আর একজন শিক্ষিত মানুষ হিসেবে যে স্ট্যাটাস বজায় রেখে চলা দরকার, এই স্ট্যাটাস মতো চলতে হলে
যার টাকা পয়সার প্রয়োজন হয়, শিক্ষকতার বিনিময়ে যে সম্মানই পাওয়া যায়, এটা এই প্রয়োজনের 1/4 হয় না। এমনি যে কোনো মানুষ হইলে যে কোনোভাবে চলতে পারে। গরিব মানুষ যেভাবে তার চলার সহজ সেভাবেই চলতে পারে, কিন্তু একজন শিক্ষক মানুষ ইচ্ছা করলেও যেভাবে চলতে পারেন না। আর ঠিকঠাক মতো চলতে হলে যা দরকার, শিক্ষকতা পেশার থেকে এতটুকু আয় হয় না। যাই হোক, ফাঁকে দিয়ে এই কথাটা বললাম। আসার কথা, আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করা শুরু হয়েছে, যদিও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর থেকে তুলনামূলকভাবে এখনো অনেক পিছিয়ে আছি। আমরা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছি। আমি যে তথ্যটা বলছি 1997, 1997 সাল, তখন ভারতে একটা কলেজের লেকচারারের সাথে আমার দেখা। আমার বাংলাদেশে একজন লেকচারারের সম্মানী তখন 2650 টাকা, 2650 টাকা। আর ওই ভারতের লেকচারারকে জিজ্ঞেস করলাম যে আপনার সম্মানী কত? তিনি বললেন আমার সম্মানী হচ্ছে 12,000 রুপি। একই ক্যাটাগরির টিচার, একজন ভারতের একজন বাংলাদেশের। বাংলাদেশের টিচারের বেতন 2650 আর ভারতের টিচারের বেতন হলো 12,000 রুপি। তো দেখেন আমরা শিক্ষা ক্ষেত্রে মানে শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কত পিছিয়ে আছে এখনো। যাই হোক, একটু আশা করা যাচ্ছে যে দেরি হবে না, আমাদের বাংলাদেশের শিক্ষকদেরকেও যথার্থভাবে মূল্যায়ন করা হবে। এটা ধাপে ধাপে চলতেছে, ধাপে ধাপে চলতেছে। বাংলাদেশের দায়িত্বশীল যারা, আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে এই তৌফিক দেন, যেন বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন। সবাই বলি আমিন। তো যাই হোক, শিক্ষকতা পেশায় যিনি থাকেন, টাকা করি কম হইলেও পেশাটা সম্মানের। পেশাটা কি? সম্মানের। 22 বছর পরে হঠাৎ করে আপনি গেলেন জেদ্দা এয়ারপোর্টে, হঠাৎ করে এক লোক দৌড়াইয়া আসলো, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, স্যার কেমন আছেন। বুকটা তখন ভরে যায়। এই লোকটাকে 22 বছর আগে দেখেছিলাম, 22 বছরে অনেক পরিবর্তন। আমি তাকে হয়তো ভুলে গেছি, কিন্তু সে আমাকে ভুলে নাই। দেখার পরে দৌড়াইয়া এসে সালামটা দেয়, কুশল বিনিময় করে। একজন শিক্ষকের এটাই পরম তৃপ্তির বিষয়, এর বেশি আর কিছু নাই, এর বেশি কিছু নাই। শিক্ষক সাহেব যদি চিন্তা করেন, আল্লাহ এই সমাজে কত মানুষ, কিন্তু সব মানুষ তো আর শ্রেণীকক্ষে প্রবেশ করে এই ধরনের লেকচার দিতে পারে না, বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারে না, শিক্ষকের চেয়ারে বসতে পারে না। আল্লাহ তুমি মেহেরবানি করেছো, আমাকে জ্ঞান দিয়েছো, অক্ষর জ্ঞান দিয়েছো, আমাকে ডিগ্রি হাসিল করার তৌফিক দিয়েছো। আমি কামিল পাস করেছি, মাস্টার্স পাস করেছি, আমি ডিগ্রি পাস করেছি। আল্লাহ এটা খাস তোমার মেহেরবানি, তোমার দেওয়া মেধা, তোমার দেওয়া জ্ঞান, এই নিয়ে আমি আমার পেশার মধ্যে আছি। এই কথাটা মাথায় রেখে একজন শিক্ষক যতক্ষণ পর্যন্ত শিক্ষকতার পেশার মধ্যে থাকবেন, তিনি আল্লাহর জিকিরের মধ্যে আছেন, এটা মূল্যায়ন করা হবে। এটাও আল্লাহর জিকির, আল্লাহর জিকির। কৃষক ক্ষেতের কাজ করতেছেন, ওইখানেও আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আমি যে হাল চাষ করার মতো যোগ্যতা পেয়েছি, অনেক মানুষের তো তার নাই, তুমি দয়া করেছো। মনের মধ্যে রাখেন, জবান দিয়া বলার দরকারও নাই। আপনার মনের খবর আল্লাহ জানেন। জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আপনি খাইতে বসেছেন, খাবার দোয়া পড়েন। খাবার দোয়া আছে না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার দোয়া পড়েন। খাবার শেষ করার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, খাবার দোয়া পড়েন। শেষ করছেন, এই দোয়া পড়েন। দোয়া যদি নাও পারেন, দোয়া যদি মুখস্থ নাও থাকে, আপনার মনের মধ্যে এই বিষয়টা আপনি জাগ্রত করুন, কে আল্লাহ তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আমার রিজিক দাতা। আমার জীবন ধারণের জন্য যে রিজিকের প্রয়োজন হয়, তোমার রিজিক থেকে আমি এখন রিজিক গ্রহণ করলাম। তোমার দেওয়া রিজিক থেকে এখন আমি এই খাওয়া দাওয়াটা করলাম।
যেটা হচ্ছে আমার জীবন ধারণের জন্য আবশ্যকীয় একটা বিষয়। আল্লাহ তুমি দয়া করেছো, এই রিজিক তুমি দিয়েছো, মনের মধ্যে এই বিষয়টা আনেন। যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়ার কাজে আপনি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরের মধ্যেই আছেন। রাতে ঘুমানোর সময় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম হয়, ঘুমানোর আগে আল্লাহর নাম নিয়ে ঘুমান। আল্লাহর নাম নিয়ে উযু সহ আল্লাহর নাম নিয়ে যখন ঘুমাইতে যান, ঘুম লাগে, আপনি ঘুমন্ত অবস্থায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যত সময় থাকবেন, আপনি আল্লাহর জিকিরের মধ্যে ছিলেন বলে মূল্যায়ন করা হবে। আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ সব সময় থাকলে কোনো মানুষ ঘুষ খাইতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষের হক আত্মসাৎ করতে পারে না। হাজরিন, আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদেরকে দেন, সবাই বলে আমিন। সব সময় আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকা, এই ট্রেনিংটা যাদের কাছ থেকে পাওয়া যায়, এরা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। এরা কি? আউলিয়ায়ে কেরাম। এরা পীর সাহেব, হক্কানি পীর সাহেব। সব জিনিসে ভেজাল আছে, কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশটা ভেজালের জন্য আমরা বিখ্যাত। চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, মাছেও ভেজাল, সব জায়গায় ভেজাল আছে। ইমামের মধ্যেও ভেজাল আছে, ইমানের মধ্যেও ভেজাল আছে। ইমামে ভেজাল, ইমানে ভেজাল। ইমামের মধ্যে ভেজাল আছে না? আপনারা মনে হয় দেখেন নাই এমন ইমাম, সারা জীবন ওয়াজ করেছে। ইমাম সাহেব মানুষ তো, জুম্মাবারে খুতবা দিয়া ওয়াজের অভ্যাস, সারা জীবন ওয়াজ করেছে। মিলাদ পড়া হারাম, কিয়াম পড়া হারাম, এই কাজ করা যাবে না, নাজায়েজ, বেদাত, হাবিজাবি। একটা মসজিদে নতুন চাকরি হয়েছে, মসজিদের মুসল্লি সব হইল, এরা কিয়ামি মানুষ, এরা কিয়াম করে। এখন কি করা? যে হুজুর তো আবার এই মিলাদের দাওয়াতে যায়, কিয়ামও করে, দাওয়াতও খায়, হাদিয়াও নেয়, সব ঠিক আছে। এখন এতদিন হারাম ছিল, এখন সব হালাল হয়ে গেছে। এই ধরনের ইমাম, এটা ভেজাল না খাঁটি? ভেজাল। ইমামের মধ্যেও ভেজাল, ইমানের মধ্যেও ভেজাল, পীরের মধ্যেও ভেজাল। পীর নাম নিয়া এই পীর গোষ্ঠীর কলঙ্ক কিছু কমবক এই বাংলাদেশে আছে কি নাই? আছে কি নাই? বিশাল বড় ভুঁড়ি নিয়ে বসে থাকে, বলে যে আল্লাহ যখন কঠিন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে একদম থতমত খেয়ে যান, সিদ্ধান্ত নিতে পারেন না কি করবেন কি করবেন, তখন আমাকে পরামর্শের জন্য ডাকেন, আমার সাথে পরামর্শ করে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই কত ধরনের হাবিজাবি চলতেছে আমাদের বাংলাদেশে। তো এই পীর নামের ভণ্ডামি যেগুলো আছে, আমরা এই ভণ্ডামির সাথে নাই। যেখানেই ভণ্ডদের আস্তানা থাকবে, ওই আস্তানা উৎখাত করা হবে, ইমানদারের দায়িত্ব। তাই বলে হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন। এরা বলে যে পীর, কিছু লোক আছে যে পীরের কাছে যাওয়া যাবে না। ডায়াবেটিস রোগী যেভাবে চিনি থেকে নিজেকে বাঁচায় রাখতে হয়, ঠিক সেইভাবে একজন মুসলমান ইমানদার থাকতে হলে পীরের কাছ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে বলা হচ্ছে কি হচ্ছে না? যে পীর শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। সুতরাং এই পীর ধরা যাবে না, পীর মানা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। কথাগুলো যারা বলে এরা ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। আমি আপনাদের স্টেজে আসার আগে আপনারা এখানে কি করেছিলেন? কি করেছিলেন? আগে আগে নামাজ পড়েছেন। কি করেছেন? নামাজ পড়েছেন। কোন হাফেজ সাহেব যদি থাকেন, আমি বিনয়ের সাথে বলবো, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার কোরআন শরীফের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে, অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে কোথাও নামাজ শব্দ আসে কি নাই? নামাজ শব্দ আছে? নাই। তো কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দ নাই, এই কারণে আমরা নামাজ বাদ দিয়ে দেব। বাদ দেবেন? বাদ দেবেন? হাজিরিন, রমজানুল মুবারকে আমরা কি করি? কি করি? রোজা রাখি তো? রোজা রাখি।
30 পারা কোরআন শরীফ এবং হাদিস শরীফের সিহা সিত্তা সহ যত কিতাব আছে, আমি হয়তো তেমন একটা পড়াশোনা করি নাই, কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন তাদের খেদমতে আমার আরজ যে কোনো হাদিস শরীফে রোজার শব্দটা আছে, 30 পারা কোরআন শরীফের কোথাও রোজার শব্দ আছে একটু দেখান। নাই। তো কোরআন শরীফে রোজা নাই, হাদিস শরীফেও রোজা নাই, তাই বলে আমরা রোজা রাখবো না? কি বলেন? রাখবো। এরা বলে যে কোরআন শরীফে সালাত আছে, আমরা বলি তাহলে ঠিক আছে, এই তো লাইনে আসছো। কোরআন শরীফে নামাজ নাই, তুমি নামাজ বাদ দাও না, তুমি বলো যে কোরআন শরীফে নামাজ না থাকলেও সালাত তো আছে। তুমি রোজা বাদ দাও না, কোরআন শরীফে রোজা শব্দ নাই, তুমি রোজা বাদ দাও না। তুমি বলো যে রোজা নাই কিন্তু সওম তো আছে, সিয়াম আছে। আমি বলি আমার পীর যদি তুমি না মানো তাহলে মানার দরকার নাই, বলবো না। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি যারা মাহবুব বান্দা যাদের কথা বলেছেন, এরা কারা? এদেরকে তো মানতে হবে। আল্লাহর মাহবুব মকবুল কিছু বান্দা আছেন যাদের মান মর্যাদা সাধারণ মানুষের চাইতে ঊর্ধ্বে, এরা তো একদল মানুষ আছেন, তুমি এদের মানতে অসুবিধা কোন জায়গায়? খেয়াল করছেন? ধান্দাবাজি, এগুলো ধোকাবাজি, পাবলিককে ধোকা দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলে যে পীর কোরআনেও নাই, হাদিসেও নাই, আর কোরআন হাদিসে যা নাই আমরা তা মানতে পারি না। এই ধরনের বক্তব্য দেয়, বড় আফসোস লাগে। এই যে বর্তমানে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, আমি আসলে একটু ঘৃণা জন্মে গেছে কিছু এই মাহফিলগুলোর ব্যাপারে। কোথাকার কে মাহফিলগুলোতে কি বললো, সুন্দর চটাং চটাং করে সাজিয়ে গুছিয়ে যদি বলতে পারে, বাহ, এই বক্তা 50,000 না 1 লক্ষ টাকা দিলেও দিতে রাজি আছি, বাবা তোমারে চাই, নিয়ে আসলেন। উল্টা পাল্টা তর্জমাও করতে জানে না, ব্যাখ্যা করতেও জানে না, কোনো ইসলামিক শরিয়ার কোনো মৌলিক কোনো জ্ঞানই নেই, মৌলিক কোনো জ্ঞানই নেই। এরা এই বক্তব্য দিচ্ছে মুফাসসিরে কোরআন। দেখেন, আমি একটা জাহিলের বক্তব্য শুনে অবাক হয়ে গেছি, কি করে এরা তাফসিরুল কোরআনে এত মানুষের সামনে বক্তব্য দেয় কেমনে? এ বলতেছে যে আওলাদে রসুল, আবু জেহেল আওলাদে রসুল, যা কি জানি আবু লাহাব আওলাদে রসুল, হুসাইনও আওলাদে রসুল। সে আওলাদে রসুল মানে আহলে বায়তকে যে আমরা মহব্বত করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো তাকিদ দিয়েছেন তাদেরকে মহব্বত করার জন্য। আল্লাহ নবী দোয়া করেও গেছেন যে আহলে বায়তকে যারা মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে যেন মহব্বত করো। আমাদের নবীজি দোয়া করে গেছেন। আমরা দুনিয়া সুন্নি মুসলমান যারা, নবীজির নমক হালাল উম্মত যারা, আমরা নবীর খানদানকে দেখলে সম্মান করি, শ্রদ্ধা করি। এরা এগুলি এই ভজ এই সম্মানী যারা, তাদেরকে সম্মান করতে চায় না। ইবলিসের চর, ইবলিসের অনুসারী। এই কুলাঙ্গার বলেছে যে আওলাদে রসুল বললে কোনো কাজ হবে না। আবু লাহাব আওলাদে রসুল ছিল, হুসাইনও আওলাদে রসুল ছিলেন। এইটা শুনে আমি বলি কি রে, এই আহম্মক জাহিলে মুরক্কবের বাড়ি কই? এটা তো জাহিলে মুরক্কব। আওলাদ কারে কয় এটা বুঝে না। আবু লাহাব কি আওলাদ ছিলেন রসুলের? সে তো আওলাদ কারে কয় এটাই বুঝে না। এই জন্য বলতেছে যে আবু লাহাব আওলাদে রসুল আর হুসাইনও আওলাদে রসুল। এই জাহিল গুলো বাংলাদেশে মুফাসসিরে কোরআন পরিচয় নিয়ে তাফসীর করতেছে, আর হাজার হাজার মানুষ তাদেরকে জিন্দাবাদ দিচ্ছে। এই জন্যে এই কিছু কিছু ঘৃণা আমার জন্মে গেছে এই মাহফিলগুলোর প্রতি। কে আসলো? ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমাদের ধর্মের বাণী গ্রহণ করার আগে যিনি ধর্মের বাণী শোনাবেন তিনি কেমন মানুষ তার সম্পর্কে তুমি আগে জানো, তার সম্পর্কে তুমি আগে জানো। এই জন্যে প্রত্যেকটা হাদিস শরীফ, হাদিসের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংগ্রহ করতে গিয়ে আগে হাদিসের ইবারত শুনতে চাইতেন না, আগে জানতেন লোকটা কেমন, মিথ্যা বলার অভ্যাস আছে কিনা, এই লোকটার মধ্যে ইনসাফ আছে কিনা,
এই লোকটার মধ্যে পরেশগারি আছে কিনা, এই ধরনের সব কিছু কনফার্ম যখন হয়ে যান যে না লোকটার সব দিক ঠিক আছে, তিনি সত্যবাদী, তিনি পরেশগার, তিনি ইনসাফকারী, সব দিক তার ঠিক আছে, তারপরে এই লোকটার কাছ থেকে হাদিসের রেওয়ায়েত শুনে এটা সংগ্রহ করে নিয়ে আসতেন। ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমরা চিন্তা করো ধর্মের বাণী যেই শোনায়, কি শোনাইলো, এইটা তোমাদের অন্তরে জাগা দেওয়ার আগে কে শোনাইলো তাকে আগে তোমরা দেখো, তাকে তোমরা দেখো। ইহুদি খ্রিস্টানের কোনো দালাল কিনা মুসলমান পরিচয় নিয়ে তোমাদের মধ্যে চক্কর দিচ্ছে, এটা তোমরা দেখো। কে তোমাদেরকে দিনের বাণী শোনাচ্ছে, এ লামাযহাবী কিনা, এ সেই কুলাঙ্গার সেই কুখ্যাত ওয়াহাবী আন্দোলনের সাথে জড়িত কিনা, সে আহলে বায়তকে মহব্বত করে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখাইতে চায় কিনা, নবীজির আদব দেখাইতে চায় কিনা, এগুলো তোমরা আগে দেখো। যখন কনফার্ম হয়ে যাবে তিনি আশিকে রাসূল, গুস্তাখে রাসূল নন, তিনি পরেশগার, তার যথেষ্ট পরিমাণ শুদ্ধ জ্ঞান আছে, ইলিম আছে, যথাযথ ইলিম আছে, তারপর তার কাছ থেকে দ্বীনের বাণী শুনেন। যেই লোকটা আবু লাহাবকে আওলাদে রাসূল বলল, কি বলেন তার জ্ঞানের পরিধি কত? আওলাদে রাসূল আওলাদ কারে কয় সেটাও বুঝে না, মুফাসসিরে কোরআন হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন হক্কানি বুজুর্গানের সোহবতে যাওয়ার সুযোগ হয়, সৌভাগ্য আমাদের হয়, তাদের কাছ থেকে সেই কৌশলগুলো আমরা যেন শিখতে পারি, যে কৌশলের মাধ্যমে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান আর খেয়ালে মশগুল থাকার অভ্যস্ততা হাসিল করা যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মালিক মাওলা মেহেরবানি করে এই সুন্দর মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, এই বৃহত্তর ব্রাহ্মণ গ্রাম এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন মাওলা, প্রত্যেকের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, বিশেষভাবে মনে পড়ে এই মাদ্রাসার এক সময়কার খাদিম ছিলেন হযরত ভাদরশ্বরী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকের এই মাহফিলের দাওয়াতি মেহমানও ছিলেন। আল্লাহ, তোমার হাবিবের আশিক, তোমার মকবুল মাহবুব এই বান্দার রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। দরজাত বুলন্দ ফরমাও, গরিকে রহমত ফরমাও। আয় আল্লাহ, বাবা শাহ জালাল শাহ পরান 360 আউলিয়া, মুর্শিদুনা সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলি আরাম করেছেন আল্লাহ, तमाम আউলিয়ায়ে কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারে আসামি হয়ে গেছি মাওলা।
নিজের অপরাধ নিজে স্বীকার করে জিন্দগির গুনার পাহাড় নিয়ে তওবার হাত বানাইলাম। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम জিন্দগির গুনাহ খাতা মাফ করো। বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবা প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। বিশেষ করে এই এলাকার तमाम মুর্দাগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরগুলোকে মুনাওয়ার করে দাও। আল্লাহ যারা খেদমতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও, খেদমতের হক আদায়ের তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা ইনায়েত ফরমাও। আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মওলা। তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করে তাদের কলিজার আগুন নিভাইয়ে দাও। যাদেরকে সন্তান দিয়ে খুশি করেছো আল্লাহ সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও। আওলাদের কারণে দুনিয়ায় কোথাও আমাদেরকে লজ্জায় ফেলে দিও না, হাসরের ময়দানেও হাত কোনা পড়াইও না। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আমাদের জন্য নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও। বিয়ে শাদীর যোগ্য ছেলে মেয়ে নিয়ে অনেক মা বাবা পরিশানির মধ্যে আছে। আল্লাহ বেজুড়দের জন্য নেক জুড়ের ব্যবস্থা করে দাও। বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খৈর আর বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন আল্লাহ কামিয়াবি এনায়েত ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খৈর আর বরকত এনায়েত ফরমাও। দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين. السلام عليكم.